ধামরায়ে অবৈধ সম্পর্কের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ফজলুল হক নামের এক যুবক। আর সেই ঘুরতে যাওয়াই কাল হয়ে দাঁড়ায় এই যুবকের জীবনে। প্রাণ হারাতে হয় ছিনতাইকারীদের হাতে। এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির। বিস্তারিত আরও জানাচ্ছেন আসিফুজ্জামান আসিফ। সমস্যা নেই। রহিম, প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এটা জনৈক ফজলুল হক এবং মফিজুল ইসলাম 2 জন ছুরিকাঘাতে হয়। তো এর ভেতরে তাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ফজলুল হক তিনি চিকিৎসারত অবস্থায় গত রাতেই মারা যান। তো এটা নিয়ে আমাদের ধামরাই থানায় একটা ইনফরমেশন দেওয়া হয়। ইনফরমেশনের সাথে সাথে আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় একটা দল খুব দ্রুত ওই ঘটনাস্থলে যায়, অর্থাৎ কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। তো গিয়ে আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করার পরে পরবর্তীতে আমরা অনেকগুলো গাড়ি টাড়ি চেক করা অবস্থায় আমরা ওখান থেকে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো 4 জনের মধ্যে হলো রাকিব, হোসেন আলী, শাহিন মিয়া এবং মজনু। তো এরা এই এলাকায় বিভিন্ন দিন ধরে ছিনতাই করে আসছিল। তো আমরা প্রাথমিকভাবেই ধারণা করেছিলাম যে এরা ছিনতাই করার জন্য উদ্দেশ্যেই তার কাছ থেকে তাদের 2 জনকে ছুরিকাঘাত করেছে এবং একজনের অবস্থা খুবই গুরুতর, মফিজুলের। তো যাই হোক, আমরা তাদের ধরার পরে আজকে তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে আকাশ নামে একজন লোক আছে, তার স্ত্রীর সাথে এই হলো ডিসিস যে ফজলুল হক আছে এবং তার একটা পরকীয়ার সম্পর্ক, এটা বলছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা প্রথমে পেয়েছি যে এটা হলো ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এটা করেছিল এবং পরবর্তীতে হয়তো বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু এটা মূলত তারা স্বীকার করেছে যে ঘটনার সাথে জড়িত রয়েছে এবং তাদের কাছ থেকে 3টা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই পেশায় করে থাকে। বিশেষ করে কারো ভাড়াটিয়া হিসেবে গেলে সন্ত্রাসী করা বা অন্যকে আহত করা বা মেরে ফেলা, এই ভাড়াটিয়া হিসেবে তারা যায়। তো এরা চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এরপরে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে তাদের 164 করাবো। আমরা প্রাথমিকভাবে আমাদের কাছে সবকিছু তারা স্বীকার করেছে। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.দৈনিকবর্তমানসংবাদ.com।